নমস্কার দর্শক বন্ধুরা, ভারতীয় অর্থনীতির এক বড়সড় বাঁকবদল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই সম্প্রতি 3টি গুরুত্বপূর্ণ নোটের ছাপা বন্ধ করে দিয়েছে, যা আপনার দৈনন্দিন লেনদেনে ফেলবে গভীর প্রভাব। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত? শুধু তাই নয়, আরো একটি জনপ্রিয় নোট বাতিলের জল্পনা এখন তুঙ্গে। সেটি কোনটি, আর এর পিছনের কারণটাই বা কি? কৌতূহলী হচ্ছেন নিশ্চয়ই? তাহলে আর দেরি না করে চলুন আজকের ভিডিওতে এই রহস্যের পর্দা তুলি এবং জেনে নিন এই পরিবর্তনের আসল কারণগুলো কি। আরবিআই গত আর্থিক বছর থেকে 2000 টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। মার্চ 2025 পর্যন্ত মোট 3.56 লক্ষ কোটি টাকার নোটের মধ্যে প্রায় 98.2% ব্যাংকিং সিস্টেমে ফিরে এসেছে, যার ফলে 2000 টাকার নোট এখন সাধারণ মানুষের কাছে খুবই কম পরিমাণে রয়েছে। বর্তমানে 500 টাকার নোট সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, মোট নোটের সংখ্যার প্রায় 41% এর অংশ, যখন মোট মূল্যের ক্ষেত্রে এটি একাই 86% পর্যন্ত অবদান রাখে। এই কারণে 500 টাকার নোট ভারতীয় মুদ্রার সবচেয়ে বড় স্তম্ভ হয়ে উঠেছে। যদিও নিয়ন্ত্রক ব্যাংকের পক্ষ থেকে 500 টাকার নোট নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিশেষজ্ঞদের মতে 2026 সালের মার্চ মাসের মধ্যেই 500 টাকার নোট বন্ধ হয়ে যেতে পারে। ব্যাংকিং বিশেষজ্ঞ অশ্বিনী রানা জানিয়েছেন, আরবিআই 2026 সালের মার্চের মধ্যে 500 টাকার নোট বন্ধ করতে পারে। আরবিআই নোট বাতিলের মতো একেবারে এই নোট বন্ধ করার সিদ্ধান্ত নেবে না। এর পরিবর্তে প্রথমে বাজারে এই নোটের প্রচলন কমিয়ে দেবে। এর জন্য ব্যাংক 100 এবং 200 টাকার নোটের প্রচলন বাড়াতে পারে। ব্যাংকগুলোর এটিএম এ এই নোটের সংখ্যা বাড়ানো হবে এবং 500 টাকার নোট ধীরে ধীরে বাজার থেকে তুলে নিয়ে ব্যাংকগুলোতে জমা করা হবে। এই প্রক্রিয়া একদিনে সম্পন্ন হবে না। আরবিআই এর জন্য একটি পরিকল্পনা কার্যকর করতে পারে। 2026 সালের মার্চ মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আরবিআই 500 টাকার নোট বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে এর পিছনের কারণ কি? নিয়ন্ত্রক ব্যাংক কেন 500 টাকার বড় নোট বন্ধ করার কথা ভাবছে? কালো টাকায় নিয়ন্ত্রণ আনার জন্য? কালো টাকায় নিয়ন্ত্রণ আনতে সরকার 500 টাকার নোট বন্ধ করতে পারে। দেশ জুড়ে দেখা গেছে যে যখনই আয়কর বিভাগের অভিযান হয়, বাজেয়াপ্ত নোটের বান্ডিলগুলোতে প্রধানত 500 টাকার নোট থাকে। সরকার এবং আরবিআই এই দুর্নীতি রোধ করতে 500 টাকার নোট বন্ধ করার পরিকল্পনা করেছে। কালো টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আরবিআই ছোট নোটের প্রচলন বাড়াবে। 500 টাকার নোটের প্রচলন কমিয়ে এটিএম এবং ব্যাংকগুলোতে 100 টাকা এবং 200 টাকার নোটের প্রচলন বাড়ানো হবে। যত মূল্যের 500 টাকার নোট বন্ধ হবে, ঠিক তত মূল্যের ছোট নোট ছাপানো হবে। সরকার ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার জন্য বড় নোট নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। ডিজিটাল পেমেন্ট গ্রহণ করলে কালো টাকা শনাক্ত করা সম্ভব হবে। একই সাথে মানুষের সুবিধাও বাড়বে। কোন নোটের ছাপা বন্ধ হয়েছে? আরবিআই স্পষ্ট করে দিয়েছে যে 2 টাকা, 5 টাকা এবং 2000 টাকার নোট এখন নতুন করে ছাপার জন্য জারি করা হবে না। এর মানে হলো ভবিষ্যতে এই নোটগুলির সংখ্যা স্থির থাকবে এবং ধীরে ধীরে পুরনো নোট বাজার থেকে সরে যাবে। অন্যদিকে মুদ্রার ক্ষেত্রেও বৃদ্ধি দেখা গেছে। ফিসকাল ইয়ার 2025-এ মোট মুদ্রার সংখ্যায় 3.6% এবং মূল্যে প্রায় 9.6% বৃদ্ধি হয়েছে। 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার মুদ্রা মোট মুদ্রার 81.6% অংশীদারিত্ব রাখে, যা তাদের সাধারণ লেনদেনের জন্য সবচেয়ে জনপ্রিয় করে তোলে। আরবিআই এর ডিজিটাল মুদ্রার মূল্য ফিসকাল ইয়ার 2025-এ আরবিআই এর ডিজিটাল মুদ্রার মূল্য ফিসকাল ইয়ার 2025-এ 334% বেড়ে 1016.5 কোটি টাকায় পৌঁছেছে। ডিজিটাল 500 টাকার অংশীদারিত্ব এতে সবচেয়ে বেশি, যা 84.4% পর্যন্ত পৌঁছেছে। ডিজিটাল মুদ্রার ক্রমবর্ধমান ব্যবহার ক্যাশলেস ইন্ডিয়ার দিকেও গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছে। প্রতিবেদনে এও জানানো হয়েছে যে 10 টাকা, 20 টাকা এবং 2000 টাকার জাল নোটের সংখ্যা কমেছে, যখন 200 টাকা এবং 500 টাকার জাল নোট ধরা পড়েছে। এর থেকে বোঝা যায় যে জাল নোট বন্ধ করার চ্যালেঞ্জ এখনো রয়েছে। ফিসকাল ইয়ার 2025-এ নোট ছাপাতে 6372.8 কোটি টাকার খরচ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। এছাড়াও পুরনো এবং নোংরা নোটগুলি নিষ্পত্তি করার জন্য এখন পরিবেশ বান্ধব পদ্ধতি গ্রহণ করা হচ্ছে, যার মধ্যে এই নোটগুলিকে পার্টিকেল বোর্ড এবং আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হবে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 500 টাকার জাল নোট গত বছরের তুলনায় 37.3% বৃদ্ধি পেয়েছে এবং 200 টাকার জাল নোট 13.9% বৃদ্ধি পেয়েছে। এবার আপনারা জেনে নিন আসল 500 টাকার নোট চিনবেন কিভাবে। আসল 500 টাকার নোটের রং পাথরের মতো ধূসর হয়। এর আকার 66 মিলিমিটার ইন্টু
150 মিলিমিটার হবে। দেবনাগরী লিপিতে 500 ভারত এবং ইন্ডিয়া লেখা থাকে। নিরাপত্তা সুতো বাঁকালে সবুজ রং থেকে নীল রঙে পরিবর্তিত হয়। নোটের মধ্যে জলছাপ, অশোক স্তম্ভ এবং স্বচ্ছ ভারতের লোগো থাকে। পিছনের দিকে লালকেল্লার ছবি, নোট ছাপানোর বছর এবং ভাষা প্যানেল থাকে। আপনারা এও দেখে নিন 200 টাকার নোট কিভাবে চিনবেন। 200 টাকার নোট উজ্জ্বল হলুদ রঙের হয়। এর আকার 66 মিলিমিটার ইন্টু 146 মিলিমিটার হবে। দেবনাগরী লিপিতে 200 ভারত এবং ইন্ডিয়া লেখা থাকে। নিরাপত্তা সুতো সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। এতে উন্নত মানের মুদ্রণ, মাইক্রোটেক্সট এবং জলছাপ থাকে। পিছনের দিকে সাঁচি স্তূপের ছবি, নোট ছাপানোর বছর, ভাষা প্যানেল এবং স্বচ্ছ ভারত লোগো থাকে। আরবিআই এর রিপোর্ট অনুযায়ী 2022 থেকে 23 সালে মোট 2,25,769টি জাল নোটের মধ্যে 500 টাকার জাল নোট ছিল 1,17,722টি এবং 200 টাকার জাল নোট ছিল 32,660টি। এটি 2024 থেকে 25 সালে কমে 2,17,396 এ দাঁড়িয়েছে। এই নোটগুলির বেশিরভাগই বেসরকারি ব্যাংকগুলো শনাক্ত করেছে। আরবিআই সামুদ্রা নামে একটি নতুন উদ্যোগ শুরু করেছে, যা নোট গণনা, বাছাই এবং ট্র্যাকিংকে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করবে। এর ফলে মুদ্রা ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং দক্ষতা বাড়বে। বিআইএস সার্টিফাইড নোট বাছাই মেশিন ব্যবহার 1 নভেম্বর 2025 থেকে বাধ্যতামূলক হবে। মানি অ্যাপের মতো প্রযুক্তি দৃষ্টি প্রতিবন্ধীদের নোট চিনতে সাহায্য করেছে। মোবাইল কয়েন ভ্যান এবং কয়েন মেলা এর মতো উদ্যোগের মাধ্যমে মুদ্রার সহজলভ্যতা বাড়ানোর চেষ্টা চলছে। 2000 টাকার নোটের পর এবার 500 টাকার নোটের ভবিষ্যৎ কি তা নিয়ে জল্পনা চলতেই থাকবে। তবে এই সমস্ত পরিবর্তনের মূল লক্ষ্য হলো একটি সুরক্ষিত ও কার্যকর মুদ্রা ব্যবস্থা গড়ে তোলা এবং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে এই রকমই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। ধন্যবাদ।